তার নির্দিষ্ট নিয়মে মুয়াজ্জিনের আযানের আওয়াজখানে পৌঁছানো মাত্র দুনিয়ার শত ব্যস্ততা ফেলে রেখে একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় ঘরে আসার ও বসার তৌফিক দান করলেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পেশ করি বিশ্ব মানবতার মুক্তির অনুরোধ শ্রেষ্ঠ নবী রাসূল আখির জামানার পয়গম্বর মুহাম্মদের শিরোমণি জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া আহমদ মুস্তাফা সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই তো আগে সামনে কাতারে একটু আসেন, ফাঁকা আছে। আলহামদুলিল্লাহ, কোরআন পাকের একটি সূরা আছে, নাম হচ্ছে সাফফাত। এই সূরার ভিতরে ফেরেশতাদের সম্পূর্ণ বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। সাফফাত মানে কি? মানে কাছাকাছি বসা, সারিবদ্ধ হয়ে বসা। আল্লাহর যে অসংখ্য ফেরেশতা আছে, যেটাকে বাইতুল মামুর মসজিদ বলা হয়, যেখানে ফেরেশতাদের কাবা কিবলা, তারা সে জায়গায় যে নামাজ আদায় করে, তারা এত কাছাকাছি দাঁড়ায় যে সামান্য ফাঁকা জায়গা রাখে না, এবং একটা লাইন পরিপূর্ণ না হলে তারা আরেকটা লাইনে যায় না। আমাদেরও নিয়ম হচ্ছে সেখান থেকে গ্রহণ করা যে অবশ্যই এই কাতারের যে বৈশিষ্ট্য এবং এটার মাধুর্য আছে, ইসলাম হচ্ছে সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, সুবহানাল্লাহ। আর দুই নম্বরে যে ব্যক্তি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার পোশাক আশাক, তার কথার ভিতরে পরিচ্ছন্নতা, তার চাল চলনে এবং নিজেকে সবসময় পবিত্রতা রাখার চেষ্টা করে, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা কেন এত গুরুত্বপূর্ণ? যে একজন মানুষ সর্বদা যদি ইসলামিক নিয়মে সে পালন করে তার জীবনের সাথে, তাহলে তার সকল ধরনের সবচেয়ে বড় যেটা আমরা বলি সংক্রমণ রোগ, মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, এই রোগগুলো থেকে সে বিস্তার পায়। কারণ একজন মানুষ ওজন করলেই তার শরীর থেকে ময়লাটা কি হয়ে যায়? চলে যায়। আবার মানুষের যে অঙ্গগুলো সবচেয়ে বেশি ময়লা হয়, সেগুলোর মধ্যে আগে শেখানো হয়েছে। মানুষ কি এই জায়গা দিয়ে কোনো জিনিস নাড়ে না, এই জায়গা দিয়ে নাড়ে আগে, এ দুইটা হাতে, এখান থেকে আপনার প্রণাত উল্টা শেখানো হয়েছে। এবং মানুষের সবচেয়ে বেশি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয় পা, সেখানে শেষ করা হয়েছে। এমনকি আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি, আল্লাহ তাআলা এখানে কিছু লোক দিয়েছে। যদি ডাইরেক্ট এখানে লোক না দিতেন, তাহলে কত ময়লা আবর্জনা দূষিত বাতাস আমাদের লাঞ্চে প্রবেশ করত। আল্লাহ তাআলা এখানে ছাঁকনি ব্যবস্থা করেছেন ওষুধের মাধ্যমে। তো এই নাকেও বলা হয়েছে যে নাকে পানি দিতে হবে এবং নাক পরিষ্কার করার কথা বলা হয়েছে। এখান থেকে ময়লা সাফ করতে হবে। সেটা তো আগে এই যে ওজুর যে ব্যবস্থাপনা শেখালেন, যে এই কারণে পবিত্রতা হাসিল হয়, এবং তিনি হাদিস নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন যে তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী বা পুকুর থাকে, তোমরা যদি সেখানে 5 বার গোসল করো দিনে, তোমাদের শরীরে কি ময়লা থাকবে?
সাহাবীরা উচ্চ স্বরে বললেন, হে আল্লাহর রাসূল, দিনে 5 বার গোসল করলে তো ময়লা থাকবে না? আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি দিনে 5 বার 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করো, তোমাদের সগীরা সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ওই যেমন বাড়িতে গোসল করলে তোমাদের ময়লা আবর্জনা শরীর থেকে নিষ্কুলিত হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তেমনি ভাবে তোমরা যদি ওযু করে নামাজ আদায় করো, তাহলে তোমাদের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ, এই সালাতকে আমরা ভুলে গেছি। কত আলোচনা আমরা করলাম, কত বুঝলাম, কত চিন্তা ফিকির আমরা বললাম না। আমাদের চিন্তা চেতনা সাময়িক কয়েকদিনের দুনিয়া নিয়ে। গতকালকে একজনকে মাটি দিলাম তখন আমাদের ওদিকে, আজকে সকালে একজন মহিলা অত্যন্ত ভালো ছিলেন, হঠাৎ তার শরীরগুলো ঠান্ডা মনে অনুভব করলো যে আমাকে আমার জন্য কেমন লাগতেছে। তাকে ধরে আসছে, কয়েক সেকেন্ডে দেখা গেল তিনি এই দুনিয়ার সফর শেষ করেছেন। আজকে দিনটা অত্যন্ত একটা মাধুর্যপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে পছন্দের দিন। তিনি এই আপনার 8টা-9টার সময় শুনলাম যে তিনি মারা গেছেন। পরে শুনলাম যে এইভাবে হঠাৎ তিনি অসুস্থতা অনুভব করলেন, তাকে ধরা হলো, পরক্ষণে দেখা গেল যে তিনি আর বেঁচে নেই। তাহলে এই দুনিয়া কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো কিছুই আপনার আমার নেই। তারপরও আমরা বলে রয়েছে আল্লাহ তাআলা, তাই আপনাকে সব কিছু করতে হবে। এই যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আপনি যদি আল্লাহর কাজগুলো টাইম মতো নিয়ম মতো আপনি পালন করেন, আপনি ব্যবসা করবেন, এই ব্যবসাটাকে আল্লাহ সওয়াবে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, যে কাজে আল্লাহ সেটাতে দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেকটা কাজ আল্লাহ গ্রহণ করবেন ইবাদত হিসাবে। তো ইবাদত হিসাবে গ্রহণ করতে হলে তাহলে তো আল্লাহকে আগে প্রেজেন্ট রাখতে হবে। আমরা অনেকেই ফিউচারে রাখি, মানে ভবিষ্যতে, এটা ভবিষ্যতে করবো, এই চিন্তাটা আমাদের থাকে। কিন্তু তাকে যদি কোনো একটা অফার করা হয় যে তোমাকে এই কোম্পানিতে এত টাকা বেতন দেওয়া হবে, আপনি টেনশনে থাকেন যে স্যার এখনই কি যাইতে হবে, আপনি যদি আরো টাইম বাড়িয়ে দেওয়া হয় যে কয়েকদিন পরে আপনাকে এই দিন, আপনার কতটা টেনশন যাতনা হয় যে আমি কখন এই কাজে যাবো, আর কখন নিযুক্ত হবো, কখন আমি চাকরিটা হবো, হয় না এমন না? এই চিন্তা, এই উদ্বেগ, এই চেতনা যদি আপনার অন্তরে থাকে দুনিয়ার জন্য, আর যে আল্লাহ তাআলা বললেন এই জান্নাত, যেই জান্নাতের নিয়ামত মানুষ উপলব্ধি করতে পারবে না। দুনিয়ার নিয়ামত মানুষ উপলব্ধি করতে পারে যে আমি যদি মাসে 50,000 টাকা পাই, এটা দিয়ে ভালো পোশাক কিনবো, সাজসজ্জা করবো, ভালো খাবো, এটা তার অন্তরে উপলব্ধি হয়। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জান্নাতে যায়, সে জান্নাতের নিয়ামতগুলো দুনিয়াতে তার অন্তর উপলব্ধি করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ রেখেছে। তো এই নিয়ামতের জন্য আমাদেরকে তার ইবাদতে শামিল হতে হবে। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমরা কেন কৃপণতা কেন করেন? আল্লাহুম্মা আমিন মানে কি বলেন তো? যে আল্লাহ কবুল করুন। আল্লাহ কি করুন? কবুল করুন। যে আমি খুতবা শেষে বলতেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে জোরে বলতে হবে, কারণ যখন এই জায়গা থেকে দোয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বার থেকে তিনি দোয়া করেছেন, এই সময় দোয়া কবুল হয়। এজন্য খুতবার শেষে যে আল্লাহ আমাদের পিতামাতাকে মাফ করে দেন, আমি যখন বলি আপনাদের জোরে বলা উচিত আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দেবেন, এই সময় কিন্তু দোয়া কবুল হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জায়গা থেকে কিছু মানুষ আসলো, সেই ব্যক্তিগুলোর শরীরে কাপড় ছিল না, তাদের লজ্জা স্থান ঢাকার মতো
মেম্বারে উঠলেন, ওঠার পরে তিনি দান এবং শ্রদ্ধা সম্বন্ধে তিনি দোয়া করলেন, বক্তব্য পেশ করলেন। এই আয়াতের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই আয়াত নিয়ে তিনি এই আয়াতের ব্যাখ্যা কেন আসছে? সূরা হাশর আপনাদের সকলের জানা আছে, ওয়াল্লাহুল্লাযী, এটা আমাদের শেষে পড়ি আমরা। দুটো আয়াত, এর উপরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে বলেছেন, ঈমান যারা এনেছো তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। এখানে কোনো কাফির, মুশরিক, বেদীন, কোন রকমের যারা দুনিয়াতে আল্লাহকে মানেন না তাদেরকে উল্লেখ করেননি আল্লাহ। আল্লাহ তাদেরকে বলেছেন, যারা তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেছেন ঈমান তো ভয়ে মানুষ আনে। আবার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম, আর তোমরা আগামী কালের জন্য নিজেদের জন্য কি সঞ্চয় করেছো সেটা নিয়ে একটু ভাবো। আগামী কাল বলতে এখানে ইবনে কাসির এবং ইমাম জাহাবি, ফাতহুল বারী যত তাফসীর বর্ণনা রয়েছে এবং আল্লামা কাশাফ সকলে লিগাদের ব্যাখ্যা করেছেন হাসরের ময়দান। যে আগামী কাল বলতে তুমি আগামী কালের জন্য কি সম্পদ, কি সওয়াব, কি আমল তুমি সঞ্চয় করেছো। আল্লাহ এই আয়াতে দুইবার বললেন ইত্তাকুল্লাহ। প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে যারা ঈমান নিয়ে এসেছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নিজেদের জন্য আগামী কালের জন্য নিজেদের জন্য কি অর্থ আমল তোমরা সংগ্রহ করেছো। আবার আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আরো ভালো করে ভয় করো। ভয়টা কি করতে হবে? দৃঢ়তার সাথে। আপনি আপনার সন্তানকে বললেন, বাবা তার একটা অপরাধ আপনার কানে আসছে, একজন আপনাকে তার সম্পর্কে বলেছেন যে আপনার সন্তান এই কাজটা করে, অপরাধ করেছেন। আপনি তাকে হাত দিয়ে সুন্দরভাবে বোঝালেন যে বাবা এই কাজটা করা যাবে না, বাবা এই কাজটা করা অত্যন্ত ঘৃণিত এবং খারাপ কাজ, করলে আমার ইজ্জত থাকবে না, তোমার সম্মান বৃদ্ধি হবে না, বাবা এই কাজটা করিও না। আপনি আবার ভাবছেন যে আসলে আমার সন্তানকে আরো আমার ভালো প্রস্তুত করা দরকার। আপনি কিসের জন্য আরেকবার বললেন, একবার বলার পরেও আবার আপনি বলতে গেলেন, মানে কি এখানে গুরুত্ব বোঝায় না? কঠিনভাবে গুরুত্ব বোঝায়। আল্লাহ আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভালো করে ভয় করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন ওয়া তা'মালুন, যে আমি তোমাদের অন্তঃকরণ, তোমাদের সব কিছু সম্বন্ধে আমি অবগত, আমি খবর রাখি সব কিছু সম্বন্ধে। আল্লাহ উন্নয়ন বলেছেন খাবীরুম বিমা তা'মালুন, বাসীর, এবং উন্নয়ন বলেছেন বাসীরুন, যে আমি সব কিছু দেখি। সামিউন বাসীর, শুধু দেখি নয়, আমি সব কিছু আমার কান দিয়ে পর্যবেক্ষণ করি, আমাদের কান দিয়ে আমি শ্রবণ শক্তি খবর। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ভয় করো। ওয়ালা তাকুনু কাল্লাযী, ওয়ালা তাকুনু কাল্লাযী, যে তোমরা তাদের মতো হয়ো না, নাসুল্লাহ, যারা নিজেদের সম্বন্ধে নিজেদেরকে আল্লাহ থেকে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে, মানে আল্লাহ যে তার অন্তরে নেই। ওয়ালা তাকুনু কাল্লাযী নাসুল্লাহ ফাআনসাহুম, যে তারা নিজেদেরকে আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে, আল্লাহকে বলে গেছে। আল্লাহ পরে বললেন আনফুসাহুম, তারা যে নিজেদেরকে আমার সব কিছুকে তারা ভুলে গেছে, নিজেকে সরিয়ে দিয়েছে, তাদেরকেও আমি এমন কিছু, তার সমস্ত কিছুকে তাদের মাধ্যমে তাকে ভুলিয়ে দেব। সবকিছু আল্লাহ আপনাকে আমাদের ভুলাই দেবেন কেন? কি দিয়ে? যে আপনার কান আপনার কথা শুনে না,
সে তার শয়তানের প্রবর্তনায় করে সে খান, তার নিজের শয়তানের প্ররোচনা সে করে গেছে, সে আর আপনার কথা শুনে না। আপনার অন্তর আর আপনার আওতাধীন নেই, আপনার সমস্ত কিছু আপনাকে ভুলে যাবে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে ভুলে যায় এবং আল্লাহ তাদেরকে নিজেদেরকে ভুলিয়ে দেয়, নিজেদের সবকিছু তারা ভুলে যায়, এরাই হচ্ছে ফাসিক, এরাই ফাসিক, এরাই হচ্ছে পাপাচারী, এরাই হচ্ছে কদাচার, এরাই হচ্ছে নিজেদেরকে সবসময় ভালো রাখতে চায়, কিন্তু তারা নিজেরাই নিজেদের কাছ থেকে অন্তঃসত্ত্ব হয়ে গেছে। একটা নাম অত্যন্ত সুন্দর, বাইর থেকে তার পরিপূর্ণ, কোনো ফোটাও পুরো সামান্য দাগ লাগে নাই, কিন্তু কিনে দেখলে যে ভিতরে সব পকায় যেতেছে, এমন হয় না? অনেক এরকম হয়ে গেছে, তাদের অন্তঃসত্ত্ব হয়ে গেছে, ভিতরে নষ্ট হয়ে গেছে, উপরে সে ঠিক আছে। এটাই হচ্ছে ফাসিক, পাপাচার, ধরাধরের কথা বলা হয়েছে। আল্লাহ বললেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নার আসহাবুল জান্নাহ। জান্নাত আর জাহান্নাম কি সমান? আল্লাহ বললেন, না, জান্নাত আর জাহান্নাম সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারাই জান্নাতের অধিকারী হবে তারাই হচ্ছে সবচেয়ে বড় সফলকাম। সুবহানাল্লাহ। তারাই সফলকাম। আমরা আজকে নিজেদেরকে এমন পিছনে ফেলে রেখেছি, যে জায়গায় আমরা ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে এই আয়াত উল্লেখ করে বললেন যে আগামী কালের জন্য তোমরা কিছু সঞ্চয় করো। করতে করতে তিনি বললেন যে তোমরা এই যে গরিব, মিসকিন, ফকির, দুস্থ ব্যক্তিদেরকে তোমরা দেখতেছো, তাদের উদ্দেশ্য করে তোমরা কিছু দাও। তিনি এভাবে চাইতে চাইতে শেষ পর্যায়ে তিনি বললেন যে তোমরা যদি আল্লাহ রাস্তায় দাও, তোমার যদি কিছু না থেকে থাকে, তাহলে সামান্য অর্ধেকটা খেজুর হলে তোমরা দান করো। সুবহানাল্লাহ। মানুষগুলো দিতে থাকলো, দিতে থাকলো, দিতে থাকলো। কেউ একজন ব্যক্তি তিনি একটা বিশাল ঝুড়ি নিয়ে আসতেছেন, তিনি একাই সেটা বহন করতে পারতেছেন না, কয়েকজন ধরে সেটা নিয়ে হাজির করলেন। আল্লাহ রাসূল তাদেরকে দেখে যে বিষণ্ণতা প্রকাশ করলেন প্রথমে, পরে তিনি এই দান অর্থ সম্পদ যখন মানুষগুলো আল্লাহ রাস্তায় দান করা শুরু করলো, দিনার অন্তরটা, দিনার মনটা একেবারে আনন্দে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। যে আজ তোমরা যা এখানে অর্থ ব্যয় করলে, এই সমস্ত অর্থ নিয়ে তোমরা হাসরের ময়দানে আল্লাহ আদালতে তোমরা উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে তিনি তোমাদের এই সামান্য দানের বিনিময়ে তোমাদেরকে মাফ করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি আসসাদাকাতু বুরহান, দান হচ্ছে আপনার জন্য দলিল। এই দান হচ্ছে আপনার জন্য দলিল। এই দান যদি আপনি আল্লাহর রাস্তায় করতে পারেন, এই দলিল আপনাকে সেই দিন আপনার জন্য দলিল হয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়াতে দলিল ছাড়া কোনো জিনিসের গ্যারান্টি হয় না। আপনি একটা মাটি নিতে গেলে আপনি দলিলটা দেখেন যে আপনার নামে এটা আছে কিনা, রেকর্ড, আপনার খরচা যা যাবতীয় আছে, খরচা থেকে শুরু করে সব আপনি দেখেন, কারণ আপনি ঠকে যাবেন। কিন্তু আপনি যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করেন, সেটা আল্লাহ পালতে পালতে একটা উট পরিমাণ হয়ে যায়, এবং উট হতে হতে সেটা বিশাল একটা উটের আপনার বংশ বিস্তার করতে করতে যেমন একটা পুরা ঝাঁক হয়ে যায়, এটা আমি আল্লাহ বলেছেন, তেমন হতে হতে তার রাসূল বলেছেন সেটা পাহাড় সম পরিমাণ আল্লাহ তাআলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ রাস্তায় চলতে ফিরতে পুরো এক সময় আপনার নজরে আপনি খালেস অন্তরে 1 টাকা দান করেছেন, আপনি হাসরের ময়দানে দেখবেন আপনার সেই 1 টাকা পাহাড় সম পরিমাণ হয়ে গেছে, আপনি কল্পনা করতে পারেন। আল্লাহ রাস্তায় দিতে গেলে আপনারা কখনো কৃপণতা করবেন না। একজন ফকির এসে আপনার কাছে হাত বাড়িয়েছে, আপনি যথাসাধ্য পারেন সেখানে তাকে সহযোগিতা করবেন, কারণ এটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনার রিজিককে আরো প্রশস্ত করবেন। আমরা মনে করি অনেকের বাবা মা বেঁচে আছে, আপনার ফ্যামিলিতে 10 জন, খরচ করতে একটু কষ্ট অনুভূত হয়,
আপনার পরিবারে যে গন্ডগোল থাকে, আমাদের পরিবারে যে গন্ডগোল থাকে, এগুলো আমরা খুব সংকীর্ণতায় ভুগি। আসলে আপনি একবার চিন্তা করেন, ভাবেন যে আপনার ফ্যামিলিটাকে যদি আপনি সুন্দরভাবে সাজাতে পারেন, সেটা আল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কারণ একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, বোধ যদি থাকে, একটা ফ্যামিলির ভিতরে আপনার রিজিক, আপনি যখন একাই ছিলেন, বিয়ে শাদী করেন নাই, আপনি ভালো চলতেন, আপনার বিয়ে হয়ে গেছে, তখন আপনার দুজন হয়ে গেছে, এখন দুজনকার রিজিক আল্লাহ তো আপনার হাত দিয়ে দেন। আল্লাহ আপনার হাত দিয়ে দেননি? আপনার বোনকে দিয়ে দিচ্ছেন, আপনার বোনের মেয়ে আসে, ছেলে আসে, তার শ্বশুর আসে, শাশুড়ি আসে, তার জামাই আসে, সব কিছু আপনার হাত দিয়ে আপনি সাথেছেন। আল্লাহ আপনার হাত দিয়ে কতগুলো মানুষের রিজিক দিল। সুবহানাল্লাহ। আপনি একবার চিন্তা করেন, পরিবার ফ্যামিলিতে, আমাদের ফ্যামিলিতে আমরা 10 জন মিলে থাকি, এক পাত্রে খাই, এক জায়গায় চলি, সবাই মিলেমিশে চলে, দেখি যে আমরা ভালো খাইতে পারি। একটা ভালো কিছু কিনতে যাব, আমি দিলে 500, আমার বড় ভাই দিলে 500, আমার বাবা দিলে 500, 15 টাকা হয়ে গেল, যে কিনে আল্লাহ একসাথে সুন্দরভাবে খাইলাম। তো একজনের হাত দিয়ে কতগুলো রিজিক আল্লাহ তাআলা এটা প্রশস্ত করলো। কিন্তু আমরা কি করি? পিতা মাতা তো অবহেলিত আমরা দেখি না, তাদেরকে কদর করি না, শ্রদ্ধা করি না। তারা যে কতটুকু শ্রম এবং ব্যয় করেছেন, আপনি যখন বৃদ্ধি উপনীত হবেন, আপনার দুঃখ, কষ্ট, যাতনা এটা ভাবতে আবার কেউ থাকবে না। আপনি একবার বৃদ্ধের কাছে যান, তার দুঃখ বলে একবার শুনুন, তার কাছে নিয়ে বসে বলেন যে বাবা, তুমি আমার জন্য কি করেছো, কতটুকু শ্রম ব্যয় করেছো, তার কাছ থেকে একটু আপনি শুনেন, তার কষ্টটা আপনি নিজে থেকে উপলব্ধি করেন যে আপনি তিনি কত কষ্টের বিনিময়ে আপনাকে লালন পালন করেছেন, তার কষ্টটা একটু উপলব্ধি করেন। আমি দেখি যে আমার মেয়ে ঘুমায় থাকে, কোথা থেকে আসে, যে মেয়েকে যায় একটা চুমা খাই, তাকে চুম্বন করি, আদর করি, বাসা থেকে আসলে বাবা বলে কত আদর যত্ন, এটা তো আমার বাবা করেছে, এটা ভাবতে হবে। বাজারে গেলে কোনো কিছু না নিলেও আপনার আগে স্মরণ আসে যে আমার মেয়ে গেলে তো বাবা কি নিয়ে আসতো, ছোট অবস্থায় বাবা কি নিয়ে আসতো, ওটা প্রশ্ন করে। তো আমরা যেটা করতাম, আমাদের বাবারা, আমাদের মায়েরা, তারা সর্বক্ষণই চাইতো যে আমাদের চাহিদা মেটানোর জন্য, আমরা গুরুত্ব দিই না। হ্যাঁ, অনেকেই, আমি সাধুবাদ জানাই, অত্র মসজিদে অনেক মুসল্লি আছে না, এখানে অনেক পিতা তারা সন্তানদেরকে এবং সন্তানরাও পিতা মাতাকে শ্রদ্ধা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন এই সম্পর্কটা অটুটটাকে আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমরা বিশেষভাবে আপনার কাছে আমি অনুরোধ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে একটি বিখ্যাত হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর যারা আপনার আমিল হাদিস নিয়েছেন, হাদিস নিয়ে পড়ে, তারা দেখবেন যে প্রথম হাদিস নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী নাযিল হয়, তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখে আতঙ্কিত হলেন, ভয় পেলেন, যে তিনি কয়েকবার শুধু তিনাকে সশরীরে দেখেছেন, যে তার 600 মাথা, বিশাল আকৃতি, তিনি একবার একটা ডানার ঝাপটালে একেবারে আসমান থেকে জমিনে আসে নামেন, এত দ্রুত গতি সম্পন্ন, এত বড় তার শরীরটা পাহাড়। তিনি যখন তাকে দেখছেন, দেখার পরে আতঙ্কিত হয়ে গেছেন, ভয় খাইছেন। বাসায় এসে তিনি বললেন, জানবিলুনি হে আয়েশা, হে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আমাকে কম্বল দিয়ে তুমি আমাকে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কারণ আমার ভয় অনুভূত হচ্ছে, আমাকে ভয় লাগতেছে। তখন তাকে উপদেশ দেওয়া হচ্ছে যে হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লজ্জিত করবেন না, আপনি টেনশন করেন না, কারণ আপনি হচ্ছে আত্মীয়তার হক সম্পর্কে আপনি সচেতন, আপনি এলাকা মানুষের হক সম্পর্কে সচেতন। একজন মানুষের সমস্যা হলে আপনি নিজের পরিবার মনে করে আপনি যখন আপনি সেখানে সময় ব্যয় করেন। আমাদের সমাজে আমাদের বইরা কি করে, এক জায়গায় খুব ঝগড়া লাগছে, আপনি সেখানে মীমাংসা করতে গেছেন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি কি বলেন, তোমাকে যাওয়া দরকার আছে, ওখানে ওরা কি করতেছে
এটা ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত কোন মানুষ একজনের বিপদে আপদে কোন মীমাংসায় তাকে সহযোগিতা করে 1 মিনিট 2 মিনিট কিংবা 5 মিনিট তাকে ভালো উপদেশ দেয়, ভালো কিছু সময় ব্যয় করে, এমন ন্যূনতম কাজ একজন মানুষ আপনাকে এসে জিজ্ঞাসা করছে, ভাই এই ঠাকুরটা যাওয়ার জন্য কোন রাস্তাটা সবচেয়ে সহজ, আপনি শুধু সুন্দরভাবে তাকে বোঝায় দেখাই দিয়েছেন, এই সামান্য উপকার করেছেন। একজন মানুষ একটা বোঝা মাথায় উঠাতে পারে না, আপনি সুন্দরভাবে কাঁধে নিয়ে তাকে উঠাই দিয়েছেন। একজন মানুষ কোন বিপদগ্রস্ত হয়ে গেছে, তাকে সহযোগিতা করেছেন, দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আবার শরীফে যদি সে 1 মাস বসে অনবরত ইবাদত করে এবং ভালো কাজ করে ইন্তেকাল থাকে, সে যতটুকু সওয়াব পাবে, একজন মানুষ মানুষের সময় বিপদে আপদে তার দেখভাল করা, তাকে দেখা, তার সামনে তাকে যেভাবে হোক সহযোগিতা করা, এই 1 মাস ইন্তেকালের চাইতো এই কাজগুলো আল্লাহর কাছে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা নিয়ে অবহেলিত হই না। একজন রোগীকে দেখতে যাওয়া, আমরা বলি সূরা হাশর শেষে পড়লে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা দিবেন, এই হাদিসটা অনেকেই জয়ীফ মানে দুর্বল বলেছেন। কিন্তু সহিহ বলে একটি হাদিস কথা বলা হয়েছে, আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন এলাকাবাসী, আপনার মসজিদের অর্থ মসজিদের মুসল্লি এবং আপনার নিকটস্থ যারাই সামান্য পরিমাণ অসুস্থতা অনুভব করবে, আপনি যদি বাসা থেকে বের হন তাকে দেখার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সে যেন জান্নাতের বাগানে হাঁটাহাঁটি করা শুরু করলো। সুবহানাল্লাহ। এবং যখনই তার কাছে গিয়ে বসলো, বসার পরে আল্লাহ রাসূল বললেন বসছে যখনই, সে যেন জান্নাতের সাগরে ডুবদান করেছে। সুবহানাল্লাহ। এবং তাকে বসে এসে নসিহত করে, ভাই আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করেন না। সেই ব্যক্তি যদি 1 মাস ঘরে শুয়ে থাকে, তার অন্তরে এটা আর মনে হয় না যে আমাকে সবাই ভালোবাসা, আমাকে দেখতে আসছে, সে মরলেও শান্তিতে বলতে পারবে। কিন্তু আপনি তাকে একদিনও খোঁজ দেননি, দেখতে যাননি, আপনি 10 দিন শুধু একাই ঘরে শুয়ে থাকেন, যে আপনার কাছে পৃথিবীটা কি মনে হয়, পুরো কবরের মতো মনে হবে। আপনি দেখতে গেছেন, তার সে মরলেও মনে করবে যে সবাইকে নিয়ে মরে গেছে, সে আর একা মরেনি। কিন্তু আমরা এটা করি না। এটা আমরা মনে করি মসজিদে ঘরে সূরা হাশর 3 বার করলে 70,000 ফেরেশতা করবে। আসলে এর চাইতো আপনি একজন মানুষকে দেখতে গেছেন, 70,000 ফেরেশতা আপনাকে দেখে যাওয়ার জন্য, আপনার জন্য দোয়ার জন্য, আপনাকে সে জায়গা পৌঁছা পর্যন্ত আপনাকে তারা হেফাজতের দায়িত্বে আল্লাহ তাদেরকে নিয়োজিত করবেন। সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করি। আপনাকে সূরা আশরাফে পড়তে কিন্তু আমরা নিষেধ করলাম না, নিষেধ করা এটা কি করছি বলছি যে এটা পড়তে হবে, ওরা আপনি সওয়াব পাবেন। কিন্তু জয়ী যারা বর্ণনা করেছেন হাদিসটাকে জয়ী বলে আখ্যায়িত করেছেন, আমাদের ক্ষেত্রেটা হবে। কিন্তু এর চাইতো আমি ওটার হাদিসের কোন বর্ণনা করতে গিয়ে বললাম যে আমরা রোগীকে দেখতে গেলে এখানে 70,000 কথা সহিহ হাদিসে আছে। এজন্য আমরা ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল এবং রোগীদের সেবা এবং তাদের যতগুলো আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলো আমাদের করার তৌফিক দান করে। সুবহানাল্লাহু আমিন। এবং বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা দোয়া চেয়েছেন, তারা সামনে মঙ্গলবারে তারা পরীক্ষার্থী, আমরা অন্তর দিয়ে তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা শক্তি বৃদ্ধি করে এবং সুস্থতার মধ্য দিয়ে তারা যেন পরীক্ষায় দিতে পারে, করতে পারে এবং পরিপূর্ণ ভালো একটা ফল নিয়ে মা বাবাকে এবং অত্র এলাকার ভাইদেরকে, যারা বড় ভাই রয়েছেন, শিক্ষক শিক্ষিকা এবং সকলকে তিনারা যেন একটা ভালো উপহার এনে দিতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে আল্লাহু আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু أشهد أن لا